ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও সহিংসতা কিছুটা কমে এলেও দুই দেশের পারস্পরিক সম্পর্কের উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা তীব্র হওয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনীতিক যোগাযোগ চ্যানেল স্থগিত করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগের সব মাধ্যম বর্তমানে বন্ধ রয়েছে। কূটনৈতিক সংলাপ বন্ধ হয়ে যাওয়াকে দুই দেশের সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ইরানকে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও প্রকাশ্যে উল্লেখ করেছেন। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। বুধবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা বলেন, ট্রাম্প প্রশাসনের হুমকির জবাব হিসেবেই এই সতর্কবার্তা দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য সংঘাত এড়াতে ইরান ইতোমধ্যেই আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ একাধিক দেশকে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে ওই দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না। অন্যদিকে ইসরায়েল থেকেও উদ্বেগজনক বার্তা আসছে। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই হস্তক্ষেপ কতটা ব্যাপক হবে বা ঠিক কবে তা শুরু হতে পারে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ইসরায়েলি সরকারের আরেকটি সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরান সরকারের পতনের সম্ভাবনা কিংবা যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিয়ে বিস্তারিত ব্রিফ করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ক্ষেত্রেও পরিবর্তনের আভাস মিলছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত ৩ জন কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সকে দেওয়া এক কূটনীতিকের ভাষ্য অনুযায়ী এটি কোনো বাধ্যতামূলক সেনা প্রত্যাহারের নির্দেশ নয়, বরং সামরিক অবস্থান ও প্রস্তুতিতে সাময়িক পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও অস্থির হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, দ্রুত সংলাপ শুরু না হলে এই উত্তেজনা বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে।